আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এই পাখিটা বর্তমানে কিন্তু ফাইরে আছে। তো পাখিটা আমরা করবো কি জানেন, যে পাখিটার সাথে আহ, এই ঘরের পাখি কিন্তু বিক্রি করে হালাই দিছি, বিক্রি করছি, কারণ পোনা চিকন নয়। আর ডিম যদি ছোট হয় তাহলে কিন্তু বাচ্চা ছোট হয়। এরা অনেক এক ভাই কিন্তু একটা বাজে কমেন্ট করছেন। তো আমরা আসলে রাগ করার কিছু নাই, আপনারা যা মন্তব্য তা মনে করেন করবেন। তো ভালো কিছু করার চেষ্টা করলে আসলে আমার যা মতামত, আমি যা জানি সেই সম্পর্কে তো বলবো, অন্য কিছু তো আর বলতে পারবো না। পাখিটা মনে হয় তিল খাবার গেছে। এই সব কবুতরই কম বেশি নামতেছে, এই দেখেন। তবে মানুষের মুরগি গুলা বেশি নামতেছে। এই যে এই পাড়ার দেখতেছেন, এই যে এই পাড়ার কথা কিন্তু বললাম, এটার সাথে কিন্তু তোর লাগাই দিব। হ্যাঁ, থাকুন লাগবো, আর মনে করেন যে সিগন্যাল লাগবে, তাছাড়া কিন্তু উপায় নেই। এই যে টুনি আইছে, টুনি রে এই যে কাঁঠালের সাথে দিছিল বাইন্দে। আহ আহ বাড়ির মধ্যে বান্ধিম। আমাদের একটা মুরগি আছে, মুরগটা বাদান কার তা করতে পারলাম না। তো এখানকা আমি কয়টা খাবার খালি নি নিদা সঙ্গিয়াটা এনে দিলাম। এই যে বাচ্চা রে খাওয়াবো না, এই ছোটটা খাবার বেশি কম খায় দেখি কিন্তু এরকম হয়েছে। দেখি একটু বাড়ির মধ্যে নামানোর চেষ্টা করি আমি। ডামের মধ্যে কিন্তু এটা এটা আমাদের এই যে পুরা এই যে এরকম বড় একটা ডাম আছে। চারটা ডাম আছে, চারটা ডামের মধ্যে একটা ডামের মধ্যে আমরা ভুট্টা রেখে দিছি। দেয়া থেকে নিয়ে লাগবো আর খিলান লাগবো, তাছাড়া কিন্তু হয় নাই। একটু পরে যাবো তিল খাবার, তবে একটু নিচে নামো না। এই কটা এক মুঠ দিয়ে কোনো খাবো না। তো আছে আমাদের পায়রাটা মনে হয় ইনু নাই, এটা তো খাইতে পারলো না। এটা খড়ের সামনে বা খড়ের ভিতরে একটা ব্যবস্থা করে দেওয়া লাগবে, যাতে খাবার গুলা ঠিক মতো খাইতে পারে। তাহলে আমি যাবো না, জানাবো না, না আমি যাবো না, কি বলে যাবো না, আমি যাবো না, আমি কি জানাচ্ছি খেয়ে। এটা ছাইরে একটু মানে কম করে ছাইরে দেওয়া ভালো আছিল, যাতে খালি কোনো মনে পারে শিপন তো আমার কথা শুনবো না। পরে বইলেও কোনো লাভ নাই, কারণ মেলা আমি কইছি যে একটু কম করে হাবেন, যদি খালি কোনো রকমে বাড়িতে না যাইতে পারলে হইছে। ওই যে কার্বন ছাইরে আছে হয়তো পাথর কাটকারি, খালি কোনো রকমে দেন পুরো হায় বাড়ির বাইরে দেন যাইতে পারে। তো ওই যে পায়রাটা দেখলেন, এটা কিন্তু এই যে এই পায়রাটার সাথে জুট নিয়ে গেছে। মানে বয়ে থাকার নাগের বহার দেন লাগবো তিল। পায়রাটা কিন্তু অনেক ভালো আছে, কিন্তু পায়রাটা ঘষে দিলে ঠিক কি হবো, কিন্তু যদি ঠিক মতো বাচ্চারে না খাওয়ায় বা ডিম গুলা যদি ছোট হয়, ছোট হলে কিন্তু বাচ্চা ছোট হয়। টুনটুনা মুরগির ডিমে টুনটুনা মুরগি হয়, বড় কিছু হয় না। তো সেই হিসাবে খেয়াল করে কিন্তু সবকিছু করানো লাগবে। পারিটা মনে হয় আনার বাইরে বাইরে এনকা আপাতত 2 দিন আমরা বাইরে রেখে দিই ওই পারিটা। বাইরে রাখার পরে ওই যে পায়রাটার কাহিনী রইলো, যে পায়রাটা কয়দিন পর পরে মনে করতে যদি 12টা বাদ দেয়, 12টা বাদে বাদে 4টা থেকে 5টা বাদ দেয় বছরে। তো বছরে যদি 4-5টা বাদ দেয়, তাহলে সেরকম আসলে একটা কিন্তু ইন্টারেস্ট হয় না। যে যদি কবুতরের শখের বসে পালেন, যে একটা যদি ডিম দেয় তারপরে বাচ্চা দেয়, বাচ্চা দেখলে কিন্তু সবাই পছন্দ করেন, অনেকেই ভালোবাসেন বাচ্চা থাকলে। এই যে এই কবুতরের ক্ষেত্রে হয়েছিল ওই কাজ জীবনের।
বাইরে তিল খাইলে সবচেয়ে ভালো হবো। এই বাচ্চাগুলা কি বিক্রি হয়েছে নাকি? বিক্রি দুইটাই মনে করেন চাই কোন খাবার টাবার খিলাবো। এই যে কালাটা মনে হয় বড় বাচ্চা আর ওই সাদাটা মনে হয় শুরু আর এটা দেওয়ার চেষ্টা করছি। আর এটা দেখছি মানে ভিডিও করতেছি তো ক্যামেরার সামনে বাচ্চা দিয়ে হ্যাঁ ওয়াই সাইডে ওরা দেখাইতেছি বাইরে। তো এটা আমার বাড়ির পরিবেশ এরকম যাইতেছে। আর কবুতরের খেয়াল রেলে এই বাচ্চা আমরা এই যে দ্বিতীয় ঘরের যে বাচ্চা দেয় সেই ওখানে মানে দুধ দেওয়ার আগ দিয়ে এই বাচ্চাটা খায় তারপরে তুমি দুধ লাগায়। কি বলতে বাবা? না আমি তো যাওয়ার চাইতেছি না। গাড়ি যাওয়া পছন্দ করি। প্রায় রাত দুয়েকের মধ্যে বাদ দেওয়ার কথা কিন্তু কোনো শব্দ পাইতেছি না। বন্যা হয়ে পড়ছে এই সময়। অনেক কবুতর আছে যেগুলা বাদ দেয় না। আগে ভাই দেখেন ছোটরা কিন্তু একবারে বেড়া দিয়েছিল পরে এই ছোটটা নিয়ে এই ঘরের ভিতরে কত করে আমি বেশিরভাগ সময় কিন্তু এই যে কবুতর গুলো এর মধ্যে পানি হয়। এর মধ্যে ভালো পানি মানে সকাল বিকাল 3 বেলায় নিয়ে যেতেছি আবার অন্য কাজেও কিন্তু ব্যবহার করা। এই নিচের ডাগালি দেওয়া হয়েছে মুরগিগুলা যাতে পানি টানি খাইতে পারে। তো নিচে মুরগির জন্য কিন্তু কবুতর গুলো নিচে নামতে পারে না এই জন্যই কিন্তু দেওয়া। তো এখনকার কবুতর কিন্তু বাইরে যেতে পারবো না যা খাবো সব ভিতরে। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন বেশি বেশি করে খাবার টাবার দিবেন। এটা হলো এই ঘরে এটার বাচ্চাও কিন্তু অনেক মোটা হয় কারণ বাচ্চা থাকা অবস্থায় মনে করেন যে কবুতরের বাচ্চা দেয়। তো এই একটা বিষয় আমার সবচেয়ে ভালো লাগে এই বাচ্চা থাকা অবস্থায় যদি বাদ দেয় মানে এরা ছোট বাচ্চা ওই টাইমে বাচ্চা দিয়ে পাশে বয়ে থাকে ভালো লাগে অনেক। তো এই ঘরের কি অবস্থা পোনাটা তো মনে হয় যে 22টা আছে এই কিন্তু আধা বরাবর তো একটা পাও নাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয়। সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে।